সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা সঙ্গে সঙ্গে গেলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি নবীর পায়ের জুতার সমান নবীর পায়ের জুতার সমান হতে পারবি না মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও মুসলমান দরদি আল্লাহ নবী বলেন আবু বকর ওই দেখো কাফেররা পেছন থেকে আসতেছে চলো আমরা গুহার ভিতরে ঢুকে যাই বিশ্ব নবী আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকে গেলেন আল্লাহর নবী বড় ক্লান্ত চলতে পারে না নবীকে নবী বললেন আবু বকর গো একটু তোমার উরুটা বিছিয়ে দাও আমি একটু আরাম করি গো আবু বকর বিশ্ব নবী আবু বকরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন সিদ্ধ চতুর্দিকে গর্ত দেশে গর্ত ছিল হযরতে আবু বকরের পায়ের পাগড়ি মাথার পাগড়ি গুলা খুললেন খোলার পর চতুর্দিকে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলা বন্ধ করে দেওয়া হলো কিন্তু একটা গর্ত কোনো রকম করে বন্ধ করা গেল না বিশ্ব নবী বলেন আবু বকর বললেন কি করব নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিলেন ও মুসলমান দরুদি শুনলেন ওই গর্তের ভিতরে বিষাক্ত জিনিস ছিল রে বাবা আবু বকরের পায়ের উপর দংশন করে দিল আবু বকরের গোটা শরীরটা নীল বর্ণ হয়ে গেল বিষ জর্জরিত হয়ে গেল আবু বকর জর্জর করে চোখ দিয়ে পানি ঝরে যায় বিশ্ব নবী কিন্তু চেতন হয়ে গেল নবী বলেন আবু বকর রে তোমার কে বাড়ির কথা মনে পড়ে গেছে বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি গো নবী আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়েনি বিবি বাচ্চার কথা মনে পড়েনি আমার গ্রামের মানুষের কথা মনে পড়েনি তুমি কান্না করো কেন আবু বকর বলে নবী গো এই গর্তের ভিতরে না জানি কি বিষাক্ত জিনিস ছিল আমার পায়ের ওপর দংশন করে দিয়েছে গো আল্লাহ নবী বলেন আবু বকর তুমি আমাকে কেন ডাকলে না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করছেন আমি আবু বকর আপনাকে কি করে ডাকবো আর আমি যদি ডেকে ফেলি কিয়ামতের দিন আল্লাহ বলবে আবু বকর রে আমার নবীর থেকে তোর জীবনের না কিনু দাম ছিল ও মুসলমানেরা ভালোবাসা কাকে বলে হাদিসের মধ্যে যে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি সব থেকে ঈমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে মুসলমান সাহাবারা প্যারা নবীর জন্য জীবন দিত তারা প্রস্তুত জোরে বলুন ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি আজকে আমি আপনাদেরকে বলি সেই মোতাবেক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা একদিন আল্লাহ রাসূলকে বলছেন কি জানেন ইয়া রাসূলুল্লাহ মজা কি আচ্ছা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা মজা কি চলে না এই কথা বলেন না কেন চলে না জায়েজ না না জায়েজ ঠাট্টা মজা কি করা চলবে ইয়ার কি করা
চলবে। আপনি আপনার বিবিকে আদর দিয়ে ডাকতে পারেন, যা নাম আছে বিভিন্ন রকমের মধুর সুর দিয়ে আপনি ডাকতে পারেন, এটা সুন্নত, এটা সুন্নত। বিবিকে মহব্বত দিয়ে ডাকবেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মা বাপের কথা শুনে বিবিকে মারবে তারা হলো কি 1 নম্বরের বদমাইশ। মাকেও মারা যাবে না, বউকেও মারা যাবে না, ম্যানেজ করা শিখতে হবে। ম্যানেজ বুঝেন? ম্যানেজ কাকে বলে? স্বামী স্ত্রী, মা শাশুড়ি বউয়ে ঝগড়া হয়েছে, কি হয়েছে? শাশুড়ি বউয়ে ঝগড়া হয়েছে, আপনার বউকে আপনি বলবেন যে শোনো, ঝামেলা করো না, মারামারি করো না, আমি তোমাকে মায়ের সামনে আচ্ছাই করে বলবো, তুমি মুচকি মুচকি হেসে চলে যাবা। একে বলে ম্যানেজ। কি বুঝলেন? বুঝলেন না? একে বলে ম্যানেজ। আপনার মা বোনে বলছে হ্যাঁ ছোট লোকের বেটিকে দিচ্ছে, বুঝতে পারলেন? ছোট লোকের বেটিকে দিচ্ছে, কিন্তু বিবি মুচকি মুচকি হাসছে, আমার স্বামী আমাকে মুচকি বলছে, ওপর ওপর বলছে, ভিতর ভিতর নয়। একে ম্যানেজ বলা হয়। কিন্তু আপনি বইয়ের কোথায়, মায়ের কোথায় বুকে মারবেন, আর বইয়ের কোথায় এসে মাকে রাগ ঝাড়বেন। ইসলাম এটা বলে? ইসলাম এটা বলেনি। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাট্টা মজা কি চলছেন, ইতিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে নেকি কার বেশি? দেখবেন মেয়েদের সামনে তার মা বাপ ভাইয়ের নাম করবেন, খুব খুশি, আপনাকে আদর করে যত্ন করে খাওয়াবে। কি বলছেন আপনারা বলুন? এই খাওয়াবে না, খাওয়াবে না? কথা বলেন না কেন? আপনি ওর ভাইয়ের, ওর মায়ের, ওর বাপের, ওর বোনের 7 গোষ্ঠীর নাম করবেন, আর আপনাকে বারংবার বলে কি দেবো, কি লাগবে, চা দেবো নাকি, পানি আনবো নাকি, আনন্দ করে যত্ন করে খাওয়াবে। আর আপনি যদি বাইচান ওর মা বাপ ভাই আত্মীয় স্বজন যদি দুর্নাম করিয়ে ফেলেন, বলে তোমার বাপ মার গোষ্ঠী কত ভালো আমি জানিনি, বলবে না? বলবে না? জোরে বলুন, কথা বলুন। একে ম্যানেজ করা লাগবে বাবা, ম্যানেজ করতে হবে, মারলে হবে না। আল্লাহ রাসূল বলছে মেয়েদেরকে মেরো না। কাদেরকে মেরো না? মেয়েদেরকে মেরো না। কেন? নবীজি বললেন মেয়েরা হলো আমার জান। আহা, নবীজির একটাও ছেলে বেঁচে ছিল না, মেয়ে ছিল কয়জন? জোরে বলুন, কয়জন? 4 জন। আল্লাহ নবী 3টে জিনিস ভালোবাসতেন, একটা হলো আতর, এক হলো নামাজ, 3 হলো মেয়েদেরকে ভালোবাসতেন। আহা, বিশ্ব নবী, নবীজির আদর্শটা কত, নবীজির জীবনীটা একবার পড়ে দেখুন না। গোটা বিশ্বের আজকে বেঈমানরা হার মানতে তারা মাথা নত করেছে বিশ্ব নবীর আদর্শের দিকে লক্ষ্য করে। আজ থেকে 1450 বছর আগে নবী যেটা বলে গেছে সেটা আজকে বিজ্ঞানীরা রিসার্চ করে আজকে তারা ওটা বের করে দেখছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে বারহাক সত্য বলেছে, এর ভিতরে কোনো রকমের সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু হতভাগা আমরা জানি না। আমাদের যুবকদের ভিতরে অনেক ছেলে আছে নবীকে বলো, কিন্তু আমাদের দেশের যুবকরা অনেকেই আছে নবীর নাম জানে না। কি বলছেন আপনারা বলুন? এরকম আছে না নাই? কিন্তু এখানে যদি বলি আমাদের বাংলা জগতের সুপারস্টারের নাম বলো, তো 2 বছরের পুঁটি মাত্র আপনি বলেছি হুজুর আমি বলবো, বুঝলেন না? বুঝলেন? সেদিন আমি একজনকে বলছি না, এই আমাদের নবীকে বলছে কি করে বলবো নবীকে, তা তো তার বাবা বলছে এক চল মারবে, নবীকে জানিনি তো কি তুমি বলো, তুমি যে আমার বাপ, তুমি তো জীবনে মসজিদ চিনো না, তুমি যে আমি জানিনি, ওকে বলো তুমি দেখি। তো আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ, আগে ফেরাউন আমাদের নবী, সে তো নবীর দুশমন না। কি বলছেন আপনারা বলুন? ফেরাউন, হ্যাঁ? ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ নবী বলে মেয়েদেরকে মেরো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসা, ঘটনাটা বলি, কি গো বলবো না? বলবো না? বলবো? বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে বসে ইতিমধ্যে আল্লাহ নবীর কাছে একটা কোরআনে কারিমা আয়াত নাজিল হয়ে গেল, বিআইয়ি জামবিন কুতিলাত, তোমরা কোন অধিকারে মেয়েদেরকে হত্যা করেছো, মেরে দিয়েছো, তোমরা বলো। আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা হয়ে গেল, সমস্ত সাহাবারা আপনারা বলতে বসতে লেগেছে। সমস্ত সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে, আমি জান্নাতে যাব না। নবী বললেন বারহাক তুমি আল্লাহর জান্নাতে যাবা। আর একজন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার যে 2টো আমি জান্নাতে যাব না। নবী বললেন বারহাক তুমি আল্লাহর জান্নাতে যাবা। আর একজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যে 3টে মেয়ে, আমি কি জান্নাতে যাব না? নবী বললেন বারহাক তুমি জান্নাতে যাবা। ইতিমধ্যে একজন সাহাবা ছিল যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্নায় ভেঙে বলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীর সামনে
দাঁড়িয়ে থাকতে পারে না। আবু বকর, আল্লাহ নবী বলেন, আবু দারদা তুমি কান্না করো কেন? বলে নবী গো, এক্ষুনি যে কোরআনে কারিমা আয়াতটা নাজিল হয়ে গেল গো নবী, আমি দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি নাই। নবী বলেন, আবু দারদা তোমার ঘটনাটা আমাকে খুলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দলের লিডার ছিলাম, নেতা ছিলাম, আমি তখন কত মেয়েকে হত্যা করে দিয়েছি, কত মেয়েকে মেরে দিয়েছি। কিন্তু নবী গো, আমি যখন দলের নেতা ছিলাম, লিডার ছিলাম, আমার বিবির পেটে বাচ্চা ছিল। আমি যখন সিরিয়ায় ব্যবসায় চলে গেলাম, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, যদি কন্যা সন্তান হয় তাকে গলা হত্যা করে মেরে দেবে, আর পুত্র সন্তান হলে তাকে লালিত পালিত করবে রে বিবি। ইয়া রাসূলুল্লাহ, তুমি বলেন ও আবু দারদা তোমার ঘটনাটা তুমি খুলে বলো। বলে নবী গো, আমি চলে গেলাম ব্যবসায় সিরিয়ায়, 1-2 বছর পরে বাড়ি ফিরে এলাম। আমার বিবির পেটে বাচ্চা, আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল আমি তুই চলে গেলাম। কিছুদিন পরে আমার বিবির বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, আমার মেয়ে হয়েছিল। কিন্তু নবী গো, আমি যখন বাড়ি চলে এলাম, আবু দারদার বিবি বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখি কান্নাই ভেঙে পড়লো। তার মা ডাক দিয়ে বলে, বিটি রে তুই কান্না করিস কেন মা? বলে, মা গো, আমার স্বামী বলেছে, ও বিবি, বিটি শোন, ও বিবি শোনো, তোমার যদি কন্যা সন্তান হয় তাকে মেরে দিবে, আর পুত্র সন্তান হলে তাকে তুমি রেখে দেবে। কি করবো মা? বিটিকে ডাক দিয়ে বলে, ও মা শোনো, তোমার স্বামীকে বলবা আল্লাহ তার কন্যা সন্তান দিয়েছিল, মারা গেছে, আমার বাড়িতে লালিত পালিত হবে। আমি কোনোদিন তোমার স্বামীকে বলবো না, আমি কোনোদিন জানাবো না। বিটিরে তুমিও তোমার স্বামীকে কোনোদিন তুমি বলবে না। 2-3 বছর হয়ে গেল, ব্যবসা থেকে ফিরে এলেন, আবু দারদার বিবিও বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর স্বামী স্ত্রী আলিঙ্গন হলো, মিলন হলো, মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে, বিবি রে বলো তোমার কি সন্তান দিয়েছিল? বলে, স্বামী গো, এমন একটা সন্তান হয়েছিল গো স্বামী, মুখেও বলা যাবে না। বলে, কি হয়েছে? বলে, স্বামী আপনার কথা অনুযায়ী সে কাজ হয়ে গেছে। বলে, বিবি তুমি ঠিক করেছ, তুমি যদি ওই মেয়েকে না মেরে দিতে তাহলে তো আমাকে কেউ দলের নেতা বলে কেউ মেনে নিত না। 1-2-3 বছর কেটে গেল। হঠাৎ করে আবু দারদা বলে, বিবি শোনো, বাড়িতে ভালো লাগে না, চলো বেরিয়ে আসি। কোথায় যাব? বলে, চলো শ্বশুর বাড়ি যাই, তোমার বাপের বাড়ি যাবে। বলে, না না আমি যাব না, আপনি যান, ঘুরে আসুন। হযরতে আবু দারদা শ্বশুর বাড়িতে গিয়ে বসেছে। বাবা আনন্দ করে, বড় লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি। বাপরে, আবু দারদা গিয়ে ঘরের ভেতরে বসা, আর ওই 2-3 বছরের বাচ্চা মেয়েটা টুকটুক করে আসে, আর আপনার নজর করে টুকি মারে আর পালিয়ে যায়। দেখবেন বাড়িতে কুটুম গেলে ছোট ছোট বাচ্চারা টুকি মারে আর পালায়। কি পালায় না? জোরে বলুন, পালায় না গো? এই পালায় না? ও মুসলমান, ওই 3 বছরের বাচ্চা না আছে, টুকি মারে আর পালিয়ে যায়। আবু দারদার মনে খটকা হয়ে গেল, মেয়েটি কার রে? কে এত সুন্দর মেয়ে, চোখগুলা পটলের মতো চোরাচিরা, এত সুন্দর, অতীব সুন্দর। তিনি বললেন মেয়েটিকে, শাশুড়ি মাকে ডাক দিয়ে বলে, মা এই মেয়েটি কার একটু বলুন। কেন বাবা, কেন? মেয়েটা কি তোমার পছন্দ? বলে, মা গো, এই মেয়ে যদি আমার হয়ে যেত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত মা। এই কথা যখন বলা, আবু দারদার শ্বশুরি মেয়ে মানুষ, তার মনটা গলে গেল না। বাপ যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলে, বাবা রে, এই মেয়েটা হলো তোমার। তোমার এই কথা যখন বলা, আবু দারদা জোরে করে বুকে
টেনে নিয়ে বিটির গালে চুমু দিল। বিটিকে আদর করে যত্ন করে আপনার বিবি মাকে ডাক দিয়ে শাশুড়িকে বলে, মা ছেলেটা সাজিয়ে দিন, আমি মেয়েটাকে নিয়ে যাই, আমি তার মার কলিজাটা ঠান্ডা করে দিই, আমি তার মায়ের কোলে তুলে দিব। এই বলে যখন সাজিয়ে নিয়ে গেল, নিয়ে যেতে 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 মরুভূমির প্রান্তে যখন হয়ে গেল, শয়তান আবু দারদাকে বলে, আবু দারদা তুই তো দলের নেতা, তুই তো দলের লিডার, কত মেয়েকে হত্যা করে দিয়েছিস, আর এই মেয়ে যদি তুই বাড়ি নিয়ে যা, তোকে কেউ নেতা বলে মানবে না, কেউ তোকে লিডার বলে মেনে নিবে না। ওরে আবু দারদা, এই মেয়ে নিয়ে তুই খবরদার খবরদার যাবি না। আবু দারদার বলে খটকা বেঁধে গেল, তাই তো আমি তো মেয়েকে হত্যা করে ফেলেছি, এই মেয়ে যদি আমি বাড়ি যাই, আমাকে কেউ নেতা বলে মানবে না। মরুভূমির প্রান্তে বিটি বলছেন, আব্বু গো একটু পানি দাও, পানি দাও বলে পানি চেয়েছে। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে, বিটি তুমি তোমার পানির ব্যবস্থা করে দিছি। মরুভূমির প্রান্তে পানির ব্যবস্থা শুরু করে দিয়েছে। আবু দারদা কত যখন করে ফেলেছে, বিটিকে ডাক দিয়ে বলে, মা রে মা পানি খাবি, আয় চলে আয়। পানি খাওয়ার জন্য বিটি ছুটে আসে, বাপের মুখখানা চাগা নিজের জামাখানা দিয়ে এরকম করে মুছিয়ে বলে, আব্বা গো আমি এত কষ্টের পানি খাবো না, আপনি আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি আমার মায়ের হাতের পানি খাবো গো মা। আব্বা আপনি আমাকে নিয়ে চলুন, আমি এত কষ্টের পানি আমার প্রয়োজন নাই। আবু দারদা বলে, বিটি পানি বলেছ, পানি তোমার জন্য ব্যবস্থা করেছিলে মা, তুমি পানি নাও। হযরতে আবু দারদার বিটি যখন পানি খাওয়ার জন্য এসেছে, বাবা পেছন থেকে আবু দারদা বিটিকে এমন করে ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফেলে দিয়ে পানি দিয়ে চাপা দিতে যায়, বিটি ডাক দিয়ে বলে, আব্বু আপনি আমাকে মেরে দিবেন না, আমি আপনার দুয়ারে দুয়ারে যাব না, আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো গো আব্বু, আমি আপনার দরজায় যাব না, আমি আপনার বাড়িতে কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দিবেন না। আবু দারদার নিশান পা আপনার বুকের উপর পাথর তুলেছে, বিটির মুখের উপর মারবে, আর বিটি করে জোরে মিনতি করে, আব্বা আপনি আমাকে মেরে দেবেন না, আমাকে হত্যা করে দেবেন না, আমি আপনার জীবনও কোনোদিন পরিচয় দিব না, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো গো আব্বা, কিন্তু আমি আপনার দরজায় কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দেবেন না। আবু দারদা শুনল না, পাথর তুলে বিটির বুকের উপর মারে, বিটির বুক পেটে রক্ত যখন ভুমকারি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে বর্ণনা করে, বলে, নবী গো আমার পেটের বুক পেটে যখন রক্ত যখন ভুমকারি দেয়, আমি আবু দারদা আমি রাত্রি বেলায় ঘুমাইতে পারি না, আমার মেয়ে আমাকে আব্বু 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 করে চিৎকার করে ডাকে। নবীর চোখের পানি গড় 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 করে ঝরে গেল। নবী বলেন, আরে এরকম নিষ্ঠুর পৃথিবীতে মানুষ থাকে, এরকম কাজ মানুষ করতে পারে, এরকম কাজ কেউ করতে পারে নাকি? এতটুকুন বাচ্চাকে এরকম করে মুখে পাথর তুলে মেরে দিতে পারে? ও মুসলমান গো, সেই জামানা ছিল জাহিলিয়াতের জামানায়। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? নবী বলেন, আবু দারদা তুমি আল্লাহর কাছে বেশি 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 করে তওবা করো। আজকে বাড়িতে মেয়ে হলে ভারী হয়ে যায়, আজকে বাড়িতে মেয়ে হলে বিষ 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 করে, আজকে বাড়িতে মেয়ে হলে রাগ হয়, আজকে বাড়িতে মেয়ে হলে বিবিকে মারে। কিন্তু নবী বলেছে, যে বাড়িতে রহমত বর্ষণ হয় সেই বাড়িতে মেয়ে জন্ম হয়, যে বাড়িতে মেয়ে জন্ম হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়।
আজ মুসলমান দরদি গো, তাই খবরদার মেয়েদেরকে কেউ মারবেন না, মেয়েদের গায়ে কেউ হাত দিবেন না। নবী বলেছেন খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না, মেয়েদের গায়ে কেউ তোমরা হাত দিও না। তাই বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদের বলছে, আল্লাহ নবী বলছেন আয়েশা বলো তো আমার আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ বলুন সব থেকে নেকি কার? নবী বলেন আয়েশা রে সব থেকে নেকি হলো হযরতে ওমরের। হযরতে আয়েশার মুখটা ভারী। নবী বলেন আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মুখটা ভারী। আয়েশা গো আমার আবু বকরের একদিনের নেকি আর আমার সমস্ত সাহাবাদের সারা জীবনের নেকি এক পাল্লাই যদি করা হয় আমার আবু বকরের একদিনের নেকির সমতুল্য হবে না। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কটা বিবাহ হয়েছিল ধরে বলুন কয়টা? ধরে বলুন কয়টা? 11। কিন্তু নবীজি 11টা বিয়েকে নিজের ইচ্ছায় করেছেন? কথা বলেন। নবী নিজের ইচ্ছায় 11টা বিবাহ করেন না। প্রথমে হযরতে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল। নবীর বয়স ছিল তখন 25, হযরতে মা খাদিজার বয়স ছিল তখন 40। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ করেননি। দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজার মরার পরে। দ্বিতীয় বিবাহ হয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, কিন্তু নবী নিজে ইচ্ছাই করেনি। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। আল্লাহ নবীকে বললেন নবী গো বলুন তো এই মেয়েটি আপনার পছন্দ কিনা? নবী বলেন ও জিবরাইল আমি এই মহিলাটাকে স্বপ্নে 3 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি হয় কাজী আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ কদিনের দুনিয়া কবে আছি কখন চলে যাব, কেন কাকে মারবো কাকে গাল দিব কার গায়ে হাত দিব, কিসের রাজনীতি কিসের পাড়াপাড়ি কিসের হানাহানি কেন বাপরে বাপ। আজকে আমাদের ভিতরে মসজিদ নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি। আজকে কেন রাজনীতি করব? আজ আমি আপনাদের অনুরোধ করে যাই বাপ এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা দেশের সঙ্গে পাড়ার সঙ্গে বাড়ির সঙ্গে পাড়াপাড়ির সঙ্গে মারামারি নয় রে বাবা। কেন নয়? কেউ আপনি যদি মারা যায় আপনার নেতা এমপি এমএলএ মন্ত্রী সভাপতি তারা কোনোদিন আপনাকে মাটি দিতে আসবে না। আপনি যাদেরকে মারবেন তারাই আপনার কবর খুঁড়বে, তারাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, তারাই আপনাকে গোসল দিবে, তারাই আপনাকে গোসল দিয়ে কবরস্থানে পৌঁছে দেবে। নেতা মন্ত্রী এমএলএ কখনো আসবে না। আজকে রাজনীতি নিয়ে মারামারি করবেন না। খবর তো প্রতিদিন ডাকে। নবীজি আমার বললেন আমার উম্মতে যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আর কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এ ভাই তোরা বোন ডাকে না? আল্লাহু আকবার। প্রতিদিন ডাকে কবর। তার ভরসায় আছো রে মন কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা, ও কারে বকবা কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার
তোমার চারিপাশে পয়সা তারা ওগো করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর তো প্রতিদিন ডাকে আর ওই কবর অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে ওই কবরে যাদের মা চলে গেছে বাপ চলে গেছে তা তো উপাকেরই নাই তাকিয়ে দেখে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে আজকে কবর বড় কঠিন ওই কবরের ঘর তৈরি করার জন্যে ওই কবরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আজকে আপনাদের ডুমুরতলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেবো রে বাবা।